আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি টমেটো দিয়ে শোল মাছ ভুনা। প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আর শীতকালে শোল মাছ খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে লাউ দিয়ে শোল মাছ রান্না করে খেলে আরও ভালো লাগে। আর এমনকি যারা রক্তশূন্যতায় ভুগছে তাদের জন্য তো শোল মাছ আরও ভীষণ ভালো, কারণ শোল মাছ খেলে শরীরে রক্তশূন্যতা কেটে যায়। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাখানো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবার মাছগুলোকে ভালোভাবে উল্টে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ মাছগুলোকে ভেজে নিব। আর আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। এভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিব। এরপর তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আমি ঝোলটা অল্পই দিব, কারণ শোল মাছ যেহেতু ভুনা করব, তাই ঝোলটা আমি বেশি দিব না। ঝোল দেওয়ার পরে মাছগুলো সব ওপরে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব আর কিছুক্ষণ ঢেকে ভালো করে রান্না করে নিব। ভালোভাবে রান্না করা হয়ে গেলে এরপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে তারপর নামিয়ে নিব।